এবং লূতকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে, যখন তিনি তার জাতিকে বললেন, তোমরা জেনে শুনে অশ্লীল কাজ করছো। নিশ্চয় তোমরা কি দৈহিক কামনা মেটানোর জন্য নারীদেরকে বাদ দিয়ে পুরুষ মৈথুন করছো? বরং তোমরা একটি মূর্খ সম্প্রদায়। তার সম্প্রদায়ের আর কোনো উত্তর ছিল না, বরং বলতো, লূত পরিবারকে তোমাদের জনপদ হতে বের করে দাও, নিশ্চয় তারা পবিত্র মানুষ। অতঃপর আমি তাকে এবং তার স্ত্রী ছাড়া তার অবশিষ্ট পরিবারকে মুক্তি দিয়েছিলাম এবং তার ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে সে থাকবে অবশিষ্টদের মধ্যে যারা ধ্বংসের জন্য অবশিষ্ট রয়েছে। এবং তাদের উপর বর্ষালাম কঠিন বৃষ্টি, যাদেরকে ভয় দেখানো হয়েছিল। কতই নিকৃষ্ট ছিল তাদের বৃষ্টি। বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর। আল্লাহ উত্তম না ওরা যাদেরকে অংশীদার সাব্যস্ত করে তারা? অথবা তিনি যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং আকাশ হতে তোমাদের উদ্দেশ্যে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর উহার সাহায্যে আমি তোমাদের জন্য মনোরম বাগান সৃষ্টি করি। তোমরা উহার বৃক্ষ উৎপন্ন করতে পারো না। আল্লাহর সাথে অন্য মাবুদ আছে কি? বরং তারা এমন একটি জাতি যে তারা অংশীদার সাব্যস্ত করে। অথবা যিনি পৃথিবীকে বাসস্থান বানিয়েছেন এবং পৃথিবীর মধ্যে নদী নালা সৃষ্টি করেছেন এবং স্থাপন করেছেন উহাতে অনড় পাহাড়, এবং দুই সমুদ্রের মধ্যে স্থাপন করেছেন প্রাচীর। আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি? বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। অথবা যিনি বিপদগ্রস্তের ডাকে সাড়া দেন যখন তাকে ডাকে, তার অনিষ্ট দূর করে দেন এবং তোমাদেরকে পৃথিবীর খলিফা মনোনয়ন করেন। আল্লাহর সাথে কি কোনো ইলাহ আছে? তোমরা সামান্যই শুকুর আদায় করো। অথবা যিনি তোমাদেরকে জলে ও স্থলের অন্ধকারে পথ প্রদর্শন করেন, অথবা যিনি বৃষ্টির পূর্বক্ষণে সুসংবাদ বহনকারী বায়ু প্রবাহিত করেন। আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি? তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করে থাকো। অথবা যিনি সৃষ্টির সূচনা করে থাকেন, অতঃপর তিনি উহার পুনরাবৃত্তি ঘটান এবং তোমাদেরকে আকাশ পৃথিবী হতে জীবন সামগ্রী সরবরাহ করেন। আল্লাহর সাথে কোনো ইলাহ আছে কি? আপনি বলুন, তোমরা সত্যবাদী হয়ে থাকলে প্রমাণ উপস্থাপন করো। আপনি বলুন, আল্লাহ ছাড়া আকাশ পৃথিবীর মাঝে যারা আছে তারা কেউই গায়েব জানে না, অদৃশ্যের জ্ঞান রাখে না, এবং তারা খবর রাখে না যে কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে। বরং তাদের জ্ঞান পরকালে উহা উপলব্ধি করতে পারবে। বরং পরকাল সম্পর্কে তারা সন্দেহের মধ্যে রয়েছে। বরং পরকাল সম্পর্কে তারা অন্ধ। এবং অবিশ্বাসীরা বলে, আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা যখন মাটিতে পরিণত হব, তারপরেও কি আমাদেরকে মাটি হতে বের করা হবে? আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে এ বিষয়ে ভয় প্রদর্শন করা হয়েছিল। ইহা পূর্ববর্তীদের মিথ্যা ইতিহাস ছাড়া আর কিছু নয়। আপনি বলুন, পৃথিবীর মধ্যে ভ্রমণ করো এবং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা পর্যবেক্ষণ করো। তাদের উপরে আপনি দুঃখ করবেন না এবং তাদের ষড়যন্ত্রের কারণেও মনক্ষুণ্ণ হবেন না। তোমাদের এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে? বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আপনি বলুন, তোমরা যা দ্রুত কামনা করছো, সম্ভবত তার কিছু অংশ তোমাদের কাছে চলে এসেছে, নিকটবর্তী হয়েছে। নিশ্চয় আপনার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।